नमस्कार बंधुरा आमी चंद्रिमा पयला बैशाख उपलक्षे आमरा सबाई निजेर निजेर मतो करे घर परिष्कार करछि। केउ एकदिनेई सबकिछु परिष्कार करे हांपिये जाচ্ছি, आबार केउ प्लान करे एक एकटा जायगा एक एक दिन समय करे परिष्कार करछि। एते करे परिष्कारटाও भालो हच्छे आबार हांपिয়েও पड़छि ना। तो सेटाई तोमादेर साथे शेयर करछि आमी किभाबे आमार घर परिष्कार करछि। बंधुरा भिडियोटी भालो लागले लाइक कमेंट शेयर करो और सबस्क्राइब करे बेल आइकन प्रेस करे आमार बंधु हये থেকো। আমরা দেখলে ছোট ছোট ব্যাগে আমি কিভাবে আমার জিনিসগুলো মানে শীতে যে ব্যবহার করেছি সেই জিনিসগুলো রেখেছি। একটাই আমার, একটাই ছেলের এবং একটাই আমার হাজবেন্ডের। সবগুলোই আলাদা আলাদা করে রেখেছি। আবার কিছু জায়গা আছে যেগুলো সবার জিনিসই কিছু কিছু পাওয়া যাবে এবং লিখে সেগুলো আমি একটা ডায়েরিতে লিখে রেখেছি, যাতে ধরো হঠাৎ করে কিছু প্রয়োজন হলো, এই কাশ্মীরে বেড়াতে যাব বা বাইরে কোথাও যাব, তখন যাতে পেতে আমার অসুবিধা না হয়। তারপরে আমি সেগুলো আবার গুছিয়ে রেখে দিলাম। তো এইভাবে আমি শীতের জামা কাপড় মোটামুটি এইভাবেই রেখে থাকি। তো এরপরে হয়ে গেল আমার একটা দিক হয়ে গেল। এবার আমি কার্পেটটা প্রচণ্ড নোংরা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেই কার্পেটটাই আমি কিভাবে পরিষ্কার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, একটা কার্পেট যদি আমি দোকানে দিই পরিষ্কার করতে মোটামুটি 1000-1200 টাকা তো লাগে। তো সেই টাকাটা যাতে আমি বাঁচাতে পারি এবং সুন্দর করে পরিষ্কার করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কার্পেটটা মেঝেতে বিছিয়ে নিয়েছি, তারপরে দুটো ব্রাশ নিয়ে নিয়েছি এবং ব্রাশ দিয়ে প্রথমে ওপরের যে শুকনো ময়লা সেগুলো ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি এবং একদিক থেকে টানছি। যে কোনো একদিক থেকে টানলে কি হয়, নোংরাটা একই দিকে যায়। দেখো কত পরিমাণে নোংরা হয়েছে। আমি দুটো ব্রাশ দিয়ে করছি। এই ব্রাশ দিয়ে করা হয়ে গেছে, প্রচুর নোংরা বেরিয়েছে। এবার আরেকটা ব্রাশ দিয়ে করছি। এইভাবে শুকনো ময়লাগুলো আমি বার করে নিলাম। দেখো কতগুলো ময়লা বেরিয়েছে দুটো ব্রাশ দিয়ে। আপাতত কি হয়েছে, মোটামুটি একটু পরিষ্কার হয়েছে, এভাবেও চলে যায়, কিন্তু আমি ড্রাই ক্লিনিংয়ে দেব না। তাই কি করলাম, ছাদে নিয়ে এলাম এটা কার্পেটটা ছাদে এনে পুরো বিছিয়ে ছাদে আনলাম এই কারণেই যে এখানে জল এদিক ওদিক গড়িয়ে পড়লেও কোনো অসুবিধে নেই। ঘরেও করতে পারতাম, কিন্তু নোংরা হয়ে যেত, চারিদিকটা আবার পরিষ্কার করতে হতো। ছাদে তো সেই ঝামেলাটা নেই, তাই ছাদেই বড় জায়গা দেখে নিয়ে এলাম। এবার এখানে পাইপ দিয়ে পুরো কার্পেটটাকে পুরো ভিজিয়ে নিলাম, একবারে মানে চপচপ করে ভিজিয়ে নিলাম যাতে কোথাও শুকনো না থাকে। তারপরে কি করলাম, লিকুইড সোপ ছিল আমার কাছে, খুব ভালো লিকুইড সোপ, আর দিলাম শ্যাম্পু। এই দুটো দিয়ে ভালো করে আমি ঘষে নিলাম চারিদিকে। মানে এমনকি কি বলতো, যে কার্পেটের যে জায়গাটা একবারে এন্ড, সেই জায়গাটা তো অনেক ময়লা আটকে থাকে। তো সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে আমি এই শ্যাম্পু আর লিকুইড সোপ দিয়ে ভালো করে দুটো ব্রাশ দিয়ে ঘষে নিলাম এবং কম পড়লে মানে যখন মনে হচ্ছে এখানে শুকনো লাগছে, আবার পাইপের জলে একটুখানি ভিজিয়ে নিচ্ছি, আবার একটু শ্যাম্পু দিয়ে নিচ্ছি। এইভাবেই পুরো জায়গাটা যাতে ভালো করে ক্লিন হয় সেইভাবে আমি চারিদিকটা পরিষ্কার করে নিলাম। এবার বালতিতে জল ভরে রেখেছিলাম, তো সেই জলটা আমি প্রথমেই কার্পেটে ভালো করে দিয়ে নিলাম যাতে নোংরাটা প্রথমেই চলে যায়। দিয়ে তারপরে আমি আবার পাইপ দিয়ে ভালো করে কার্পেটটা পরিষ্কার করতে শুরু করলাম। হালকা রোদে কার্পেটটা পুরো শুকিয়ে নেওয়ার পর ঘরের মধ্যে নিয়ে এসেছি, নিয়ে তারপরে দেখো বিছিয়ে দিয়েছি, কত পরিষ্কার হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো আগের অবস্থা আর এবং এখনকার অবস্থা। এমনকি কার্পেটের যেটা এন্ড সেই জায়গাটাও কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখে নাও। হালকা রোদে কার্পেটটা শুকিয়ে নিলাম, কারণ কড়া রোদ কার্পেটের জন্য একেবারেই ঠিক নয়, কারণ রঙটা জ্বলে যায়। তো দেখো বন্ধুরা কেমন পরিষ্কার হয়েছে। যত্ন করে কোনো কিছু পরিষ্কার করলে না সেটা ভালোভাবে পরিষ্কার হবেই হবে। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা না তোমার একটা রুচির পরিচয় দেয়। তোমার বাড়িতে কেউ ঢুকে যখনই দেখবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস, একবারে বুঝতে পারবে তোমার রুচিটা কেমন বা তুমি মানুষটা কেমন। তো আমি নেক্সট ইয়ারের শীতকালের জন্য আবার কার্পেটটা গুছিয়ে রেখে দিলাম। তোমরা কেমনভাবে পরিষ্কার করো সেটা আমাদের শেয়ার করো, আর কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও। টাটা বন্ধুরা, সকলে ভালো থেকো।